হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো তারপর ওকে দিয়ে এসে ফুল, আজকে ফুল না বেশি পাইনি, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো যখন বাবুকে স্কুল দিতে বাসে তুলতে যাচ্ছি তখন থেকেই দেখছি মন্দিরে মন্দিরে পুরো ভিড়। আর মন্দিরে বলতে আমাদের সামনের মন্দিরটা, এটা আর কি শিবলিঙ্গ আছে, শিব মন্দির আছে, তো এইটাতেই ভিড় আছে। আর ওই বেরিয়া চকের যে আর কি মন্দির আছে হনুমানজির, ওখানে অতটা ভিড় নেই, এখানটাতেই ভিড় আছে। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার না, তো মানে আমাদের প্রথম সোমবার, এখানে তো মনে হয় শ্রাবণ মাস পড়ে গেছে কি জানি না। তো একটাও ফুল নেই, ওই 4-5টা ফুল পেলাম আর কি। তারপর জবা ফুল টবা ফুল এসব কোনো ফুল নেই, সব দেখছি তুলে নিয়েছে আগে থেকে। তো কটা ফুল পেয়েছি, তারপর ডাস্টবিন ফেলে দিয়ে এলাম। তারপর এসে একটু ফোনে কথা বললাম, বসলাম। তারপর এখন চা খাচ্ছি, চাটা খেয়ে তারপর কাজ শুরু করবো। সমস্ত কাজই পড়ে আছে। সোফাটার কি অবস্থা দেখেছো? সব চারিদিকে কালার ফালার সব ফেলে রেখেছে। এই সবগুলো গোছাতে আবার ঠিকঠাক করে রাখতে হবে, কোথায় কি আছে না আছে। এসে আবার স্কুল থেকে এসে আবার খোঁজ করবে ঠিকঠাক সব রেখেছি হ্যাঁ, অথচ নিজেরাই এদিক ওদিক কোথায় ছড়িয়ে ফেলে রাখবে তার নাই ঠিক। আর খুব রোদ বেরিয়েছে আজকে। কালকে তো বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য বললাম না কালকে যে যেদিনকে বাচ্চাদের স্কুল থাকে সেদিনকে হচ্ছে একদম কি বলবো খটখটে রোদ গরম, আর যেদিনকে স্কুল থাকে না সেদিনকে ওরকম ঠান্ডা শান্ত হাওয়া আর কি আবহাওয়া, মেঘলা মেঘলা। কালকের ওয়েদারটা ভালো ছিল, কিন্তু আজকে আবার একদম সেই কটকটে রোদ বেরিয়েছে যাকে বলে। তো চলো। আর হ্যাঁ, ওই যে ইঁদুর ধরার জন্য যে করেছিলাম না, আজকে না ইঁদুর পড়েনি, কেন জানি না। মানে ইঁদুরও চালাক হয়ে যায় আর কি দেখতে দেখতে, যে হ্যাঁ এটা তো কারণ একটা ইঁদুর যখন পড়ে সকালবেলা তাকে ফেলি, তো অন্য ইঁদুরগুলো হয়তো দেখে, ভাবে যে হ্যাঁ এটা তাহলে মানে খাবারটা ওই জন্যই দেওয়া আছে যাতে আমরা ধরা পড়ি আর কি। তো দেখছি আজকে আর পড়েনি, তবুও দিয়ে রেখেছি অন্য জায়গায়, মানে এই রান্নাঘরে এখানটা দিয়ে রাখি, আজকে ওই ঠাকুর ঘরে ওখানে দিয়ে রেখেছি। ঠাকুর ঘরের ওখানটাও খুব উৎপাত করে, পিকচার টিকচারগুলো ফেলে দেয়। তারপর যে প্রসাদ দিয়ে রাখি না, এদিক সেদিক নিয়ে ফেলে রাখে, আর যার জন্য পিঁমড়ে হয়। তো ঠাকুর ঘরের কাছে দিয়ে রেখেছি, দেখা যাক পরে কিনা। মনে হচ্ছে তো দিনের বেলায় তো পড়ে না কখনো, যা হয় ওই রাত্রিবেলাতেই পড়ে ইঁদুর সাধারণত। তবুও দিয়ে রেখেছি, কারণ ঠাকুর ঘরের ওখানটা তো অন্ধকার, তো ওই জন্য দিয়ে রেখেছি। আর বাবুকে আজকে টিফিন দিলাম ওই যে রুটি আর ছানার তরকারি। আজকে পেঁয়াজটা করিনি, মানে ছানার তরকারিটা পেঁয়াজ না দিলে ঠিক হয় না, কিন্তু ভাবলাম যেহেতু এটা প্রথম সোমবার নিরামিষই খাই, মানে কোনোদিন করিনি এরকম, মানে শ্রাবণ মাসের সোমবার অনেকে আছে না সব সোমবারগুলি করে, আবার এখানে বা যখন ছত্তিশগড়ে ছিলাম ওখানে দেখতাম পুরো শ্রাবণ মাসটা জুড়েই নিরামিষ খেত, মানে কেউ ননভেজ আইটেম কিছু খেত না, এখানেও তাই। তো আর আমাদের ওইদিকে অনেকে করে, অনেকে আবার শুধু সোমবারগুলো করে। তো এটা যেহেতু প্রথম সোমবার ভাবলাম যে আজকে নিরামিষই খাই, ওই জন্য নিরামিষভাবে বানালাম। ওই জন্য শুধু টমেটো দিয়ে, পেঁয়াজ দিইনি, টমেটো দিয়ে বানালাম। রুটি আর ছানার তরকারি, আর ফল দিয়েছি, আপেল দিয়েছি দেখালাম। তো চলো। আর আমাদের আলু সেদ্ধ আছে, বাবুন দেখি উঠুক, যদি মুড়ি খাবো বলে মুড়ি খাওয়াবো। আর আমি কি খাই দেখি, এখনও কিছু ঠিক করিনি, আপাতত চা বিস্কুট খাচ্ছি। তারপরে দেখা যাক কাজটা সারি, স্নান টান করি, তারপর দেখব। তো চলো, তোমরা সারাদিন থাকো, দেখতে থাকো। কালকে যখন বিকালে খেলছিল এখানে বসে, আমাকে বললো নৌকাটা করে দিতে, আমি নৌকাটা করে দিলাম। তারপর বোনকে লেখা আর কি শেখাচ্ছিলো, এরকম লিখতে, আমি ভাবছি হয়তো এমনি খেলছে। তো এখন দেখছি এই যে পাপাকে কি বলতে হয়, ড্যাড, পাপা, ফাদার, ড্যাডি, এইসব দেখাচ্ছিলো, মানে পাপাকে একটু মিস করছিল হয়তো কালকে দুজনেই, ওই জন্য এরকম করছিল। অনেক দিন তো হলো, প্রায় 15-16 দিন। আর এই রুমের বিছানা সবসময় তো আমার এরকম থাকেই। চলো গোছাই এখন, ওখানটা ক্লিয়ার হয়ে গেলে এবার এই রুমটা পরিষ্কার করি, মানে প্রথমে বিছানাটা গোছাই, তারপরে ঝাঁট ফাট দেবো। এখন আজকে জামা কাপড় কাচাকুচি করার সেরকম কিছু নেই, খালি যে বাবুর জামা প্যান্টটা আছে আর বাবুনের জামা প্যান্টটা তো থাকবে, আর তাছাড়া সেরকম কিছু নেই। এইটা রেখে দিই আগে।
এই বাদামগুলো জানি না কি করছে। তখন তো এই কিছুদিন আগে ইঁদুরে করছিল। এখানটা আবার ঝুল হয়েছে কত, দেখো অত খেয়াল করা হয় না এখানটায়। আজকে আর ছাড়বো না, কালকে ছাড়বো। দেখো কি অবস্থা এখানটা চোখই দেওয়া হয় না, এখানটা ঝুল হয়েছে। এইখান কোনগুলো ঝেড়েছিলাম, কিন্তু এইখানটা অত খেয়াল করিনি। যেদিনকে এটা পরিষ্কার করেছিলাম, কেন কি ইঁদুরে করছিল তো, সেদিনকে একটু ঝেড়েছিলাম। এই দেখো এইখানে বস্তাটা, এই যে এইখানটা ইঁদুরে ছিঁড়েছিল, ওই জন্য এই ছেঁড়ার দিকটা এরকম ওপর দিকে করে আর কি রেখেছি। একটু রোদে দিলে এটা ভালো হতো, কিন্তু এখানে কোথায় রোদে দেবো, আবার ঝামেলা। রোদে এক ছাদে হলে ঠিক আছে, আর এখান থেকে ছাদে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা যেন বিরক্ত। চলো টেনে দিই একটু পর্দাটা, আর এগুলো গুছিয়ে তারপর ওখানে রাখবো। এরকম এইগুলো হচ্ছে বাবুন রান্না করছিল কালকে রাত্রে, রান্না করে এখানেই রেখে দিয়েছে। এই দেখো উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে। বলো একবার গুড মর্নিং বলো শোনা, বলো। তুমি শোনো, আমার কাছে শোনো, এখানে শোনো। মুখটা ধোতে হবে তো, ইস মুখটা দেখবি আর শোনা, তোর মুখে কি লেগে আছে হোয়াইট হোয়াইট মতো। এই দেখো এইখানে হোয়াইট হোয়াইট মতন হয়ে আছে মুখটা। চলো আমি তোমাকে ব্রাশ করবো, চলো। হ্যাঁ চলো না। দেখো বাইরে কেমন রোদ বেরিয়েছে, দেখেছো? ওই দেখো কত রোদ। গরু আছে, গরু তো ওখানে ঘাস খাচ্ছে। তুমি ছাড়ো, তুমি ওটা ছাড়ো, পড়ে যাবে। আমি কি করে ধরবো এক হাতে? চলো এখন ব্রাশ করবো, চলো। কোথায় লাগছে? আচ্ছা চলো এখানে বসিয়ে দিত না। এই বসো, বসেছ? ব্রাশ করতে হবে তো। তুমি নিজে নিজে করবে না আমি করিয়ে দেবো? বল, আমি করিয়ে দেবো না? একটু আমি। আর তোমার নতুন ব্রাশ, এটা কার ব্রাশ? এটা তোমার ব্রাশ তো? আর এই মাজনটা, ছোট্ট মাজন, এটা কার? তুমি লাগিয়ে দেবে না? আমি বেশি করে পড়ে যাবে তো। এখন ধরো ব্রাশ নাও, লাগাও ওতে। আমি ধরছি না, তুমি করো। হচ্ছে না। হ্যাঁ বাহ। তোমার কি এটা কি শোনো, কি মাজন এটা? এরকম পিঙ্ক কালার না, স্ট্রবেরি মাজন না। এবার তাড়াতাড়ি করো। আমি করবো, জল দেবো? আচ্ছা দেখি দেখি। মিষ্টি মানাটা, মিষ্টি মিষ্টি না ঝাল ঝাল? লাড্ডুর মতন? কিসের মতন বলে? লাড্ডু, লাড্ডুর মতন মতন? তাহলে তো খুব ভালো। লাড্ডু এসো, মুখটা বাড়াও। আরেকবার 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 হ্যাঁ করো। জিভটা দেখি, জিভটা। বাস হয়ে গেল। জলটা গরম হয়ে গেছে। এখানে বসো, চুপ করে বসবে।
এটা রেড, এটা পিঙ্ক, একটু করে পিঙ্ক লাগছে। হ্যাঁ এটা রেড। ওটা দিদির, ওটা দিদির, এটা তোমার নয় তো। এটা করে না, জিভ লেগে যাবে। এখন করে না, বাচ্চাদের এটা করে না, বাচ্চাদের জন্য অন্য আছে। কি বলছো? সব বাচ্চারা ওখানে আছে স্কুলে? এদিকে দেখো, তুমি তাহলে কবে স্কুলে যাবে ওদের মতন? না ওরকম বলতে নেই, যাবো না বলতে নেই, বুঝেছো? যেতে হবে। ওই যে ওখানে সবাই স্কুলে গেছে, তোমাকেও তো স্কুলে যেতে হবে। কি যাবে না? এখানে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্কুলের ওখানে কোন বাচ্চারা আছে কোন বাচ্চারা নেই। এখান থেকে যদিও সেরকম দেখা যায় না, মানে অল্প একটু আধটু আর কি দেখা যায়। আগে দেখা যেত, এখন এই যে সামনের গাছটা আরও বেশি, মানে পাতা টাতা গজিয়ে না আরও বেশি সামনেটা আড়াল হয়ে গেছে। আগে দেখা যেত না। নামবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। দুধ খেতে হবে, এই যে দুধ গরম হচ্ছে। জল খাবে? দিচ্ছি, গ্লাস নিলাম, এখানে ভরে দিতে হবে। ব্যাস ব্যাস, তুমি তো বেশি খাবে না, ছেড়ে দাও ছেড়ে দাও। বুঝছে? খাবে না? তাহলে তুমি অত জল ভরছিলে, এক চুমুক খেলো কি না খেলো? ঠিক আছে চলো, গরম হয়ে গেছে দুধটা, এবার খেয়ে নেবে। চলো। কি? তাহলে কি খাবে তুমি এখন? মুড়ি একটু পরে, আগে দুধটা খেয়ে না। আগে আগে দুধ খেতে হয় ঘুম থেকে উঠে। মুড়ি খাবো, মুড়ি খাবে এই জন্য না বলছে, ফোন দেখার একটা ধান্দা, তাই তো? বেশ, ফোন দেখতে দেখতে মুড়ি খাবো, ঘুম থেকে উঠেই ফোন দেখার খুঁজছো তুমি, কারণ খুঁজছো, তাই তো? ঘাড় নাড়লে হবে না, এখন দুধ খেয়ে নাও। দুধটা গরম নেই আর, আমি বেশি গরম। সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরেও অনেকটা সময় ছিল, ওই জন্য যেটা রান্না করব সেই আনাজটা কেটে রেখে ভাবলাম যে ওকে মুড়িটা খাইয়ে তারপর আমি স্নান করতে ঢুকবো, কারণ স্নান করব, তারপর পুজো করব, তারপর দেরি হয়ে যাবে, আবার ভাত খাওয়ার সময় হয়ে যাবে। তো এখানে আমি মুড়িটা নিয়ে বসে আছি যে ওকেও খাওয়াবো, আমিও কিছুটা খাবো। আর দেখো, ওর এখন যত নাচ করার ধুম পড়ে গেছে। অন্য সময় আমি যদি কোনো কাজ করি বা ওকে আমি যদি স্নান করতে যাই, ওকে বলি যে টিভি চালিয়ে তুমি নাচো বা এখানে খেলা করো, তখন করবে না, তখন ওর ফোন চাই, কিংবা আমার কাছে গিয়ে সেই জায়গায় বিরক্ত করবে। আর এখন দেখো আমি মুড়ি নিয়ে বসে আছি, আর এই গানটা না ওর ফেভারিট, ওই জন্যই আরও বেশি নাচছে। স্নান টান করে নিয়েছি আর রান্না বান্নাও হয়ে গেছে, একদম পুজো টুজো সব কিছু হয়ে গেছে। এখন এই যে বাবুনকে ভাত খাওয়াতে বসেছি। আজকে কিছু রান্না করিনি বেশি, বাস ওই আলু আর বড়ি দিয়ে পোস্ত আর ভাত, এটাই করেছি। চুল টুল আঁচানো হয়নি, একবারে ওকে খাইয়ে নিই, তারপরে কি হলো, তারপর চুল টুল আঁচড়ে রেডি হয়ে বেরোবো, বাবুকে আনতে যাবো আর কি। কী হয়েছে তোমার? বলছে ঘুম পাচ্ছে। আর এদিকে যদি বলি যে তুই তাহলে বাড়িতে থাক, দিদিকে নিয়ে আসি, তা থাকবে না,
আর কি রোদ বাইরে, এখন একটু মেঘলা মেঘলা করছে, যখন ঠিক যাওয়ার সময় হবে রোদ বেরিয়ে যাবে, তাই তো বাবুন? সেটাই তো হয় বলো। চলো বাবুনকে খাইয়ে দিই তাড়াতাড়ি, একটু দেরি আছে, টাইম আছে, ওকে খাইয়ে দিই তারপরে বেরো। এই যে রেডি হয়ে গেছি। রেডি তো? যাবো বাবুকে আনতে। ওই যে 2:15 হয়ে গেছে, আর এই যে ছাতা নিয়ে নিয়েছি। এখন অবশ্য রোদটা নেই, মেঘলাই আছে, তবু ছাতা নিয়ে নিই, যদি বৃষ্টি হয় বৃষ্টি হবে, আর রোদ বেরোলেও মানে দুটোতেই তো ছাতা দরকার। চলো যাই আনতে। পাখা লাইট অফ করে দিলাম, মানে বড় লাইটটা যেটা জ্বলছিল। চলো এবার বেরোই। সেখানে পড়ে যাবে। এই দেখো, আর অর্ধেক রাস্তারও বেশি চলে এসেছি, তারপর বৃষ্টি নেমে গেছে। ছাতাটা হ্যাঁ হ্যাঁ, আর পরে না একটু কমে গেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে আসছি, তাও তুমি ভিজে গেছো নাকি? কতটা? হ্যাঁ বেশিটা। ছাতাটা ওখানে দিয়ে দিই। আর দেখি আর বৃষ্টি হচ্ছে কি, মনে হচ্ছে আর হয় না। না, থেমে গেছে, আর হয়নি। মানে এই আনতে যাওয়া দিতে যাওয়ার সময় তখনই যত কিছু প্রবলেম সৃষ্টি হয়, অন্য সময় ঠিক আছে। হুম, চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিই, খেয়ে নেবো। আস্তে 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 ঢালো, দাঁড়ো। রোদে এসে আলা হয়ে গেছে, এখন জুস খাচ্ছে। যাওয়ার সময় তো রোদ ছিল না, আসার সময় একটু বৃষ্টি পেয়েছে তো কি হয়েছে? না, তুমি ভাত খাবে, ওটাকে খেয়ে নাও, আর খেতে না। আচ্ছা ঠিক আছে, আর দেখাবো না। আজকে টিফিন খায় নেই, যে ফেরত এনেছে রুটি আর তরকারি। তাড়াতাড়ি হাত পাটা ধুয়ে আয়। ভালো সোনা, খুব ভালো। হ্যাঁ, আর খাবে না? ঠিক আছে, আমি খেয়ে নেবো। আমি খাবো তো, বাস না। যা তুই হাত পাটা ধুয়ে আয় ভালো করে। যাও না সোনা তাড়াতাড়ি। তোমাকে কি দেখাবো বলো? আর এটা তুমি কি নিয়ে ঘুরছো? কার বই এটা? তোমার বই? এগুলো কি? ওয়া তুমি কবে পড়তে শিখলে? আর এটা কি আছে? রাইমস। তুমি রাইমস পড়ছো? এক্ষুনি পড়ে যেতে। একটা রাইম বলো আমায়, কি কি আছে বইটাতে? ও, একে চন্দ্র আছে, ফ্রুটস নেম আছে, অ্যানিমালস আছে। ও শোনা, এটা কার বই? তোমার? তোমার না দিদির? ঠিক করে বলো। এদিকে দেখো, আমার দেখো আমার দিকে। এটা দিদির বই ছিল তো? আবার পা দেয় না ওরম করে, পা দিতে নেই, এটা নমো বদমাইশ। চলো নিয়ে চলো, আমি পড়াবো তোমাকে রাইমসগুলো। চলো, রাইমসগুলো বলে ফেললাম, রাইমস পড়াবো। চলো, রাইমস আবার গুলো। আর ওইদিকে সন্ধে হয়ে গেছে, আর এইখানে আমি বানাচ্ছি হচ্ছে সিমুই। হয়েই গেছে, খালি একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে নেবো। ওনাদের রোজ রোজ দুধ খেতে পছন্দ হয় না, তাই তো? আজকে দুধ খেতে ভালো লাগছে না, ওই জন্য একটু সিমুই বানিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে আগের দুদিনের দুধ ছিল, খারাপ হয়ে গেছে, ফ্রিজের মধ্যেই ছিল, তাতেও নষ্ট হয়ে গেছে, তো ছানা কাটিয়ে রেখে দিলাম। ফ্রিজের মধ্যে রেখে দেবো। ছানা তো আমার মেয়েরা খায় রুটি দিয়ে, বা বাবুকে টিফিনেতেও দিই, খেয়ে নেবে। এটা গরম এখন, ঠান্ডা হলে তারপর ফ্রিজের মধ্যে রাখবো। আর এই যে সিমুই হয়ে গেছে, এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিই। সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেখানোও হয়ে গেছে। ওইদিকেও খালি গায়ে দাঁড়িয়ে আছে, পড়তে বসেছে। থালা বাসন কিছু ধোয়া হয়নি, এখনও ধোবো না, পরে ধোবো। সেই রাতের দিকে ধোবো। দেখি অনেকগুলো, এই যে এইটাতে দুধ ছিল, এইটাতে দুটোতে দুধ ছিল, ওই জন্য আরও বেশি বাসন লাগছে। কি পড়ছো তুমি? চলো হয়ে গেছে, আমি খালি চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়ে চলো যাচ্ছি। চলো তুমি দিদির কাছে বসবে, চলো আমি আসছি। হ্যাঁ চলো। কি হলো? আচ্ছা চলো না, আমি যাচ্ছি। চলো, আমার কাছে একটু খেজুর গুড়ও আছে, একটুখানি খেজুর গুড়ও দেবো। খেজুর গুড়, সেটা একটা জিনিস। এইটা না টক দইয়ের সাজা, কবে থেকে আর টক দই বসানো হয় না, আর এটা শুকিয়ে গেছে ফ্রিজের মধ্যে থেকে থেকে। আর এই যে এইটা হচ্ছে গুড়, খেজুর গুড়।
চলো বন্ধ করো ফ্রিজটা। আগে চিনিটা দেবো, নাহলে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেটে যাবে। না চিনি খায় না, চিনি দাও না একটুখানি। না দাঁড়াও, আগে আমি দিয়ে দিই ওখানে, তারপরে দেখো খেজুর গুড় সেই শীতকালের রেখে দিয়েছি, অনেকটাই কেনা হয়েছিল এরকম আর কি বাটি। ঝোলা গুড় কেনা হয়নি, ঝোলা গুড় বেশি দিন থাকে না, এইটা 2 বছর রেখে দিলে 2 বছরই থাকবে। আর এই যে সিমুই হয়ে গেছে, অল্প দিয়েছি একটু খেজুর গুড়, বেশি দিইনি। নাও খাও, গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। এই যে এখানে থালায় ঢেলে আমি ঠান্ডা করলাম ওদের জন্য, তখন থেকে খাবো খাবো করে ও খাচ্ছে, কিন্তু ওকে দেখাবো না, জামা পরে নেই। খাও, ঠান্ডা হয়েছে তো, ঠান্ডা হয়েছে তো, মিষ্টি ভালো হয়েছে। তাহলে কি খারাপ হয়েছে? খারাপ হয়নি? তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, নিজেই খেয়ে নেবে না আমি খাইয়ে দেবো? হ্যাঁ, এই দেখো এত থালা বাসন ছিল এখানে জড়ো হয়ে, ওই জন্য সব ধুয়ে নিলাম আজকে রাত্রিবেলাতে, নাহলে রাত্রের দিকে বাসন ধোয়া হয় না, ধুই না, রেখে দিই। কিন্তু এত থালা বাসন, আবার প্রেসার কুকারটা সকালবেলায় চাই টিফিন বানাতে, ও কিছু খেয়ে যাবে সেই জন্য, ওই জন্য ধুয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা হচ্ছে টিভি দেখছে, আমি এগুলো ধুয়ে নিলাম, এবার উপর করে দেবো এখানে। আর আজকে না বাবুন কী করেছে, ওর হেয়ার ব্যান্ড এটাকে কীভাবে ছিঁড়েছে, বাবুতে এসে খুব চেঁচামেচি করছিল, কিন্তু চেঁচামেচি করেও কিছু আর কি লাভ নেই। আজ দুপুরবেলা বাসন ধোয়া হয় না তো, মানে দুপুরবেলাও ধুই না, বিকালের দিকে ধুই, তো আজকে সেটাও ধোয়া হয় না, ওই জন্য আবার এখন রাত্রের বাসন, আবার সন্ধ্যেবেলার থালা বাসন, ওই জন্য একটু বেশি হয়ে গেছে, যার জন্য ধুয়ে ফেললাম। আর যে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, যেহেতু বাবুর পড়া সেরকম কিছু ছিল না, হয়ে গেছিলো তাড়াতাড়ি, ওই জন্য আমি ভাবলাম তাহলে বাসনগুলো ধুয়েই নিই। আর এই ছাঁকনিটা আমি ফেলতেও পাচ্ছি না, আর রোজ নোংরা করে। কি হলো, বাথরুমে গিয়েছিলে? দিদি গেছে? ঠিক আছে চলো এবার শোবে, চলো, আমার হয়ে গেছে। ভালো লাগছে না? আর শুলেই একদম যেন একবারে ঘুমিয়ে পড়বে এমন করছো, ভালো লাগছে না। কখন ঘুমাবে তার নেই ঠিক, আমি আর বাবু ঘুমিয়ে পড়বো, তখনও ওর ঘুম ধরবে না, দেখবো পা তুলে হাত তুলে খেলা করবে, নিজেই মনের মনে, মানে নিজের মনে মনে কী যে বকে যাবে তার নেই ঠিক। আমি যেমন এখন বক বক করছি, কাজও হচ্ছে, বক বকও হচ্ছে, সেরকম ও মানে একা একাই বিড়বিড় করতে থাকবে। চলো কুকারটা মাজা হয়ে গেছে, খালি ধুতে বাকি আছে। আর গ্যাসটাও ভাবছি মুছে রাখবো, সেরকম কিছু হয় না, খালি কাপড়ে করে মুছে দিলেই হয়ে যাবে। প্রেসার কুকারটা সকালেই দরকার পড়ে, কড়া, প্রেসার কুকার সব জিনিসই সকালবেলা দরকার পড়ে, ওই জন্য ধুয়ে রাখলাম। আর সকালে এইসব বাসনের যদি আওয়াজ করি না, বাবুন ঘুম থেকে উঠে পড়বে ওইদিকে, ওই জন্য ধুয়ে রাখলাম। কুকারটা ধুয়ে নিই ভালো করে। চলো সব গোছানো হয়ে গেছে। কি হচ্ছে লাফালাফি? এদিকে গ্যাসটাও মোছা হয়ে গেছে, জল ভরে নিই। জল ভরে নিয়ে, বাবুন তোমার বোতলে জল ভরা আছে? বাবুন তাহলে বোতলটা আনলে না? দেখতে পাওনি? আচ্ছা আমি দেখছি। নাও দিদিরটা নাও, ধরো, ওঠো ওঠো। ওটা কি হচ্ছে, লাফালাফি? না ধরো। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই যে যার নিজেদের শরীরের যত্ন নিও। চলো গুড নাইট। বাবুন টাটা করে দাও, এইদিকে সামনে আসো। কোথায় গেলে? ও চলো গুড নাইট।